আমার কাছে জুলাই যোদ্ধা নামে যারা বিক্রি করে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘোরে আমি তাদেরকে ঘৃণা করি। 17 বছরের আন্দোলনের ফসল জুলাই আগস্ট, এটাকে স্মরণ করে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি থাকবে, এটাই স্বাভাবিক। জনাব তারেক রহমান সাহেব 17 বছর যারা যুদ্ধ করেছে, লড়াই সংগ্রাম করেছে, জেল কেটেছে, হামলা মামলার শিকার হয়েছে, এদের প্রতি কমিটমেন্টবদ্ধ ছিলেন যে তাদেরকে আমি দেখে রাখবো। আর এই ধারাবাহিকতায় বিভিন্ন সময় সভা সেমিনার হয়ে থাকে, জুলাই যোদ্ধাদের বলেন, আগস্টের বলেন, আর এই 17 বছরের আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা গুমের শিকার হয়েছে, তাদের সাথে উনি কথাবার্তা বলে তাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেন। এটা খুবই ভালো উদ্যোগ যে দেশের জন্য যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন করা। এটা আমি মনে করি যে জনাব তারেক রহমান সাহেব এটা ধারাবাহিকতা রক্ষা করবে বলে আমরা এই যে 17 বছর যাবৎ যারা লড়াই সংগ্রাম করেছি তারা আশাবাদী। কিন্তু আমার কাছে জুলাই যোদ্ধা নামে যারা বিক্রি করে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘোরে আমি তাদেরকে ঘৃণা করি। একজন যোদ্ধা হিসেবে আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা 17 বছরের আন্দোলনকে ভুলে না গিয়ে জুলাই যোদ্ধা নাম করে কোনো কর্মকর্তা কর্মচারীকে ব্ল্যাকমেল করে পার্সোনাল সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে একটা সময় আপনাদেরকে প্রতিহত করা হবে। দেখেন, যারা আমি যোদ্ধাদের ভিতরে কোনো বিভক্তি দেখতেছি না, যারা যুদ্ধের নাম বিক্রি করে, জুলাই নাম বিক্রি করে, জুলাই চেতনা বিক্রি করে বিভিন্ন জায়গায় যে বেচা কিনা করে এবং 2 বছর যাবৎ আপনার একটা দলের 2-3টা দল যারা জোট করেছে স্বাধীনতা বিরোধী শক্তি সহ, যারা এই জুলাই বিক্রি করে নিজেদের আখের গুছিয়ে নিয়ে দুর্নীতি লুটপাট করেছে, ঠিক একই স্টাইলে যারা চলতে চাচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য দীর্ঘ 17 বছরের রাজপথের যোদ্ধারা ঐক্যবদ্ধ হচ্ছে।